আসসালামু আলাইকুম। চলুন দেখে আসি কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে নতুনভাবে ইসলামী ব্যাংকের সেলফ রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে CELLFIN অর্থাৎ সেলফিন লিখে সার্চ করলেই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপসটি চলে আসবে। এরপর ইনস্টল করবেন। ইনস্টল নিতে একটু সময় লাগবে। এর মধ্যে বলে রাখি, যদি এই অ্যাপসটি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে যে কোনো ধরনের ব্যাংকের কার্ড কিংবা চেক বই ছাড়াই আপনি যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করতে পারবেন এই অ্যাপসের সাহায্যে। এখন ওপেন করুন, ওপেন করে রেজিস্টারে ক্লিক করুন, এরপরে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে ন্যাশনাল আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটি অপশন আছে। যদি আপনার ইসলামী ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেবেন। আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। এরপরে কোনো অপারেটরের সিম সেটা ক্লিক করবেন, এরপরে মোবাইল নাম্বারটি টাইপ করবেন। আমার যেহেতু গ্রামীণ সিম তাই আমি গ্রামীণ সিলেক্ট করলাম। এরপর নিচে পাসওয়ার্ড দিবেন আপনার মনের মতো করে 6 সংখ্যার, তারপর সাবমিট দিবেন। রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপর আবার পাসওয়ার্ডটি চাইবে, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড টাইপ করে দিবেন। এরপর আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপি দিয়ে আবার পাসওয়ার্ড ইনপুট দিবেন, তারপর সাবমিট করবেন। এখন ডিভাইস ভেরিফিকেশন সাকসেসফুল হলো। এরপর আবার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখন আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি চাইবে, ছবি দিবেন। এরপর স্ক্যান হয়ে গেলেই আপনার নাম ঠিকানা এখানে শো করবে। এরপর আপনার অকুপেশন বা পেশা চাইবে, আপনি কোন পেশার সাথে জড়িত আছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি নিচে গিয়ে আদার্সে ক্লিক করে দিলাম। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার থানা কিংবা গ্রামের নাম উল্লেখ করে দিবেন, এখানে টাইপ করে লিখে দিতেও পারেন। একবার সব ঠিক আছে কিনা চেক করে নেবেন। সব ঠিক থাকলেই এখন নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর ওপেন ক্যামেরাতে ক্লিক করে আপনার সেলফি তুলতে হবে। সেলফি তুলে ছবি দিবেন। এরপর কনফার্ম আপলোডে ক্লিক করুন। কনফার্ম হয়ে গেলে এখানে আপনার নামটা লিখে দিবেন, যে নামে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নামটি আবার লিখে দিবেন। এরপর নেক্সট হয়ে গেল আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন। এরপর লগ ইনে গিয়ে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি আবার লগ ইন করবেন। হয়ে গেল আপনার কাঙ্ক্ষিত সেলফোন রেজিস্ট্রেশন। আপনি এখন এখান থেকে যে কোনো ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন কিংবা এটিএম অথবা ব্রাঞ্চ থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন সেলফিনের সাহায্যে। এছাড়াও যে কোনো ইউটিলিটি বিল পেমেন্ট ও রেমিটেন্স গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।